আল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে এসে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি এতিম অবস্থায় পাইনি? ফাআওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? এখানে তিনি কথার মর্ম হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি কি এতিম ছিলেন না? ফাআওয়া, তিনি তো আপনাকে আশ্রয় দান করেছেন। তিনি কথার মর্ম আবার আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি তো এতিম অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, এতিম অবস্থায় ধরার দুলিতে আগমন করেছিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি তো আশ্রয় দান করেছি। আরেকটু মন খুলে বলেন, নবীরে এতিম বলতেছেন কে? নবীর শানে যদি লফজে এতিম ব্যবহার করা না যায়, সূরা দোহার এই আয়াতটা কোথায় নিয়ে যাব? আমার কথা বুঝতে পারিনি, পেরেছেন কি? সূরা দোহার এই আয়াতটা বলুন বলুন, সূরা দোহার এই আয়াতটা আমি কোথায় নিয়ে যাব? পৃথিবীর কারো কি ক্ষমতা আছে কোরআনের ভিতরে একটা শব্দ কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া? কারোর ক্ষমতা আছে? কেউ চেষ্টা করলেও পারবে? হে পৃথিবীর হেভি ওয়েট হেভি পাওয়ারফুল যারা, তারা যদি চেষ্টা করে পারবে? পারবে না তো। কোরআনের ভাষায় আল্লাহ কোরআনুল কারিমে রসুলকে নিজেই এতিম বলছেন। কি বলছেন? এক হুজুরির মনে হইলো যে হ্যাঁ এটা হতে পারে যে লফজে এতিম নবীর শানে ব্যবহার করা যায় না। বললো বাবা খবরদার লফজে এতিম ব্যবহার করো না, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। কেউ যদি আয়াতটা পড়ে কোনোদিন তাফসীর করে, সে তাফসীর করতে গিয়ে কি বলবে? এই যে আপনাদের মন দিকে দিতে হবে না, আবার কোন জায়গাতে দুটো এসে হাজির হয়েছে। জি বলুন এই আয়াতের আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সুবহানাল্লাহ বলুন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে পাননি? কোন হালে? হ্যাঁ, অর্থাৎ এতিম অবস্থায় তিনি কি আপনাকে পৃথিবীতে পাঠাননি? আবার তিনি তো আপনাকে আশ্রয় দিয়েছেন। অর্থাৎ হে নবী, আপনি যখন পৃথিবীতে এলেন, আপনি আসবার আগেই তো আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আপনি তো পৃথিবীতে এলেন ফুল এতিম হয়ে। হ্যাঁ, একটা কন্ডিশন আছে, এতিম শব্দ ব্যবহার করে কেউ কাফের হতে পারে যদি তার উদ্দেশ্য হয় নবীকে অপমান করা, যদি তার উদ্দেশ্য হয় নবীকে ঠাট্টা করা, যদি তার টার্গেট হয়
নবীকে বিদ্রুপ করা, যদি তার টার্গেট হয় নবীকে নিয়ে তামাশা করা, যদি তার উদ্দেশ্য হয় নবীর মর্যাদাটাকে খাটো করা। আমি কি বোঝাতে পারছি নাকি না পাচ্ছি না? এই যে শব্দগুলো বলছি না, এই শব্দগুলো খুব গাঢ় মনোযোগ দিয়ে শুনতে হবে। ফর এক্সাম্পল, একটা লোক আর একটা লোকের একটা অন্যায় দেখলো, ধরুন একটা লোক, কি দিয়ে বা বোঝাই আপনাদের, একটা লোক খুব দ্রুত গতিতে যাচ্ছে, তার একজন আল্লাহওয়ালা লোক, মোটামুটি জাননেওয়ালা মানুষ, তিনি তাকে থামিয়ে বললেন, ভাই তুমি এই যে ছটফট করতে করতে যাচ্ছ না, আমাদের নবী না বলেছেন আল-ইজলাতু মিনাশ শাইতান, যে কাজ তাড়াতাড়ি করা হয়, ছটফট ছটফট করতে করতে করা হয়, ওই কাজটা না শয়তানের পক্ষ থেকে হয়। তুমি এরকম হনপন্না করে একটু শান্তভাবে গেলে তো আমার নবীর হাদিসটা মান্যতা পায়। চট করে পাশ থেকে লোকটা রেগে যেয়ে বলল, তোমার অত জ্ঞান দিতে হবে না, আর তুমি যে নবীর কথা বলতেছো, তোমার কা নবী তো এতিম ছিল, বাদ দাও তোমার কা নবী এতিম নবীর কথা। তখন লোকটা কাঁপে রয়ে যাবে। আমি কথা কি বোঝাতে পারছি নাকি? তখন লোকটা কি হবে? তখন লোকটা কি হবে? কাফের হয়ে যাবে না? তখন লোকটা কি করলো? নবীকে ইনকার করলো, নবীকে অস্বীকার করলো, নবীকে ছোট চোখে দেখলো। রাহমাতুল্লিল আলামিন যতটা মর্যাদা পাওয়ার যোগ্য, কেউ যদি তার চাইতে কম মর্যাদা তাকে দেয়, এই চল যা দাদু, তোর কি এখানে দাদু খুঁজতে এত পরিমাণ জ্বালাতন করতেছে ওই কচিগুলো, সব ভাষায় বলা যাবে, সবসময় দাদুর পেছনে পেছনে কি? আমার মোটে ঠান্ডা মাথায় কথাই বলতে দিলেন। কথা বলতে গেলে তো গুছিয়ে বুঝিয়ে ঠান্ডা মাথায় দুটো কথা বলতে হবে। বাকি বিশ্লেষণ তো লম্বা, সুদূর প্রসারী। জি, তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বসিনি। সেদিন এই কথাটা আমার কানে পড়লো। হাজিরিনে মজলিস, মনে রাখুন, লম্বা করে আমি বলবার সময় পাবো না। ওলীদ বিন মুগীরা যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা 29 পারা সূরা কালামের ভিতরে জানিয়েছেন, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, মহান আল্লাহ জানিয়েছেন, আর ওরা বলে নিশ্চয়ই সে পাগল। সে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা 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 পাগল বলে আখ্যা দিয়েছিল, তাদের ভিতরে নেতৃত্ব দিয়েছিল ওলীদ বিন মুগীরা। এটা একদম স্পষ্ট। মৌলানা যারা অন্তত কেতাব পড়তে পারে, শুনছেন নাকি? হ্যাঁ, অ্যাকচুয়াল নেড়া আরবি এই জাহাঙ্গীর সাহেব আমার পাশে রয়েছেন তো, জিজ্ঞেস করে দেখবেন, অজের স্টেজে অজ করা হুজুর যারা 100-র ভিতরে 95 জন নেড়া আরবি পড়তেই জানে না। ওর ভিতরে কি আছে ও বোঝা টোজা বহু দূরের কথা। 100-র ভিতরে 95, 96, 97 জন পড়তেই পারে না। যারা পড়তে টড়তে পারে ওরা অধিকাংশরা মাদ্রাসায় পড়াচ্ছে, তারা ওয়াজের স্টেজে নেই।
সমাজ তার গা লেবও না। আপনি এখানে 50 জন কেতাবি আলেম আনেন, তারা বলবে হ্যাঁ রজব আলী সাহেব ঠিক বলেছে। তো যদি আরবি নাই পড়তে পারে তো বুঝবে কেমনে? আরবি এক একটা